জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সফরে রওনা করেছেন। দেজালা নদীর কিনারায় বিশাল বড় নদী পার হবেন, কোনো বাহন নাই। রবের শরণাপন্ন হলেন, হে রব আমাকে বাহনের ব্যবস্থা করে দেন। হঠাৎ করে একটা নৌকা এসে হাজির হয়ে গেল। বাহনে উঠলেন, মাঝখানে যাওয়ার পর বলে সবাই ভাড়া দেও, মালিকের কাছে কোনো টাকা নেই। কোথায় পাবে টাকা? হুজুর বলে নাই। সুযোগে সৎ ব্যবহার বলে একটা কথা আছে, এই কথাটা ভুল। সুযোগে সৎ ব্যবহার না, সুযোগে অসৎ ব্যবহার। হুজুরের এমনিই দেখতে পারে না, সুযোগ যখন পাইছে একটু অসৎ ব্যবহার করলো। তুমি টাকা নাই, উঠছো কেন? অনেক বকা দিল আলেমকে, শেষ পর্যন্ত ঘটনা বলবো না, সামনে গেলেন। টাকার ব্যবস্থা কুদরতি ভাবে হয়ে গেছে। ওপারে উঠে দেখেন রাস্তার মাঝে একটা যুবক শুয়ে শুয়ে কান্না করে। আল্লাহর ওলি তাকায় দেখলেন, হঠাৎ একটা কাক রুটির একটা টুকরা এসে যুবকের মুখে দিয়ে চলে গেল। কিছুক্ষণ পর ওই পাখিটা আবার আসছে, ওর মুখে আবার পানি দিছে, চলে গেল। মালিক ইবনে দিনার গিয়ে বলে, যুবক তুমি এখানে অসুস্থ, কান্না করো, কারণটা কি? বলে 7 দিন হয়েছে। 7 দিন। কারণ কি বলো? বলে বাইতুল্লাহর হজে সফরে রওনা হয়েছিলাম, কাফেলার লোক হারায় ফেলেছি, এখানে আমি বড় অসহায়, কোথায় যাব? পথ হারিয়ে কান্না করতে করতে আল্লাহর কাছে কান্না করেছি, পেটের ক্ষুধা নিবারণ হয় না, মালিক খানার আয়োজন করো। দয়াময় রব্বুল আলামিন এতদিন কান্নার পরে একটু ধৈর্যের পরীক্ষা নিয়া পাখির মাধ্যমে আমার রিজিকের ব্যবস্থা করেছেন। আল্লাহ কি আসমান থেকে ডাইরেক্ট আইয়া মুখে খানা দিবে? এই কোন নিয়ম আছে নাকি? আল্লাহ কাছে আসবে আর সেই আল্লাহর তাজাল্লি সহ্য করা যাবে? মুসা নবী তো পারে নাই, আল্লাহকে দেখতে চাইছে তুর পর্বতে। আল্লাহ কার নূরের তাজাল্লি ছাড়বো, পারবা? সহ্য করলে আমাকে দেখতে পারবে। একটা ক্ষুদ্র পিপিলিকা আল্লাহর জান্নাতে যাবে, ওই পিপিলিকার দামটা কত? যে পিপিলিকা আল্লাহর কাছে এত দাম যে ওর নামে সূরা নাজিল হয়ে গেল, ওই পিপিলিকার নামে সূরায়ে নমল। পিপিলিকার নামে তো পিপিলিকার দাম কত? এত দাম কেন? সুলাইমান নবীর সোয়া লাগছে, বাসুলাইমা দাদে মুলকো সরোয়ারি শতমতি খাতে মশদে ওয়াপরি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম মদিনাতুল মুনাওয়ারা থেকে সামনে যাচ্ছেন, জমিন থেকে 9 মাইল উপরে কুদরতের সিংহাসনে বসা, বাতাস তার চালিকা শক্তি। হঠাৎ 9 মাইল নিচের থেকে পিপিলিকার বয়ান শুনেন। পিপিলিকা ওয়াজ করে, ওয়াজ, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। 9 মাইল উপরে পয়গম্বর সুলাইমান পিপিলিকার বয়ান শুনা ফাতাবাসসামা, মুস্কি হাসলেন আর বললেন, ও সিংহাসন জমিনে ল্যান করো। পিপিলিকার বয়ান এত সুন্দর, আর রাজনীতি বলে কোরআনে নাই, কেমনে বুঝাই? পিপিলিকা বলে, ও আমার জাতি ভাইরা, ভেতরে ঢোক, তাড়াতাড়ি আশ্রয় নাও, নিরাপদে। সুলাইমান নবীর সৈন্যবাহিনী আসতেছে, এদের যদি একটা চাপা লাগে বাতাস, তোমরা মরে যাবে, তাড়াতাড়ি আশ্রয় নাও, তোমাদের যেন জীবনের কোনো ক্ষতি না হয়। পৃথিবীর একটা ক্ষুদ্রতম পিপিলিকা তার জাতি ভাইকে বাঁচাবার জন্য পাগল। আল্লাহ তাআলা মাধ্যমে কাজ করেন, দুনিয়াটা ওয়াসাইলের মধ্যে চলবে, লা বিল ফাজাইল। ওয়াসাইলের মাধ্যমে দুনিয়া চলে। তো বলতেছিলাম, আমার রব ওই যুবকের যদি পাখির মাধ্যমে রিজিক দিতে পারেন, আমাকে আল্লাহ কেন দিবেন না?
আল্লাহর ওলিদের সংস্পর্শে থাকো, আল্লাহর প্রিয় বান্দা যারা তাকওয়ার মানদণ্ডে চলে এদের নেক নজর লাগাও। এটাকেই বলে সৎ সঙ্গে স্বর্গবাস। বাকিটা কি? অসৎ সঙ্গে সর্বনাশ। একটু আগে কিন্তু বলেছিলাম, ভুলে গেছো? কুকুর কেন জান্নাতে যাবে জানো? জান্নাতে গেলেও কোনো লাভ নাই, না গেলেও ক্ষতি নাই, তবে যাবে কেন এবং কোন কুকুর যাবে, কোন কপালওয়ালা কুকুর? বলে কোরআনের মধ্যে ঘটনা আছে, ওই কুকুর 7টা যুবক আল্লাহর পেয়ারা বান্দা ঈমান আমল বাঁচাবার জন্য হিজরতের পথে কোন এক পাহাড়ের গর্তে আশ্রয় নিয়েছে। আল্লাহর ওলি, সূরা কাহাফে আছে। এরা নবী না, সাহাবী না, কি খালি এতটুকু বলা যাবে এরা আল্লাহ ওয়ালা ওলি কামেল। সূরা কাহাফের ঘটনা। ওই যুবকের ছোঁয়া লাগছে ওই কুকুরের, এই ভালোর ছোঁয়া লাগায় এত দাম হয়েছে। রহমতের নবী বলেন এই কুকুরটা হাসরের ময়দানে জান্নাতে যাবে। কুকুর জান্নাতে গেলে লাভ নাই, কিন্তু আল্লাহ বুঝাতে চান যে একটা কুকুর পশু ভালোর সংস্পর্শে থাকার কারণে কুকুর যদি এত দামি হয়, তুমি আশরাফুল মাখলুক, তুমি যদি একজন আল্লাহর প্রিয় গোলামের সাথে সম্পর্ক রাখো, তুমি তো আরো দামি হবে। আল্লাহ বলেন আমার কাছে চাও। দুনিয়াওয়ালারা চাইলে বেজার হয়, কারণ সব ফকির, আমি আল্লাহ ধনী। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, আমি আল্লাহ ধনী, সবাই ফকির। আর আমি আল্লাহ এমন ধনী যে আমি প্রশংসিত ধনী, দুনিয়াওয়ালারা বদনামওয়ালা ধনী। বড় কঠিন হালাত। আল্লাহ পাক বলেন যার সাথে, মহা রাসূল বলেন যার সাথে ভালোবাসা থাকবে তার সাথে তোমার হাসর হবে। এবার আপনাকে কেউ জোর করবে না তুমি অমুকের সাথে চলো, বুঝাইতে পারবে দুনিয়াটা পরীক্ষার হল, তো বুঝানো যাবে এটা এইরকম করো, এরকম করো। বুঝানোর দায়িত্ব, নামাজ পড়লে এই লাভ, না পড়লেই ক্ষতি। রোজা রাখলে এই লাভ, না রাখলেই ক্ষতি। দাড়ি রাখলে এই লাভ, না রাখলেই ক্ষতি। হালাল খাইলে এই লাভ, হারাম খাইলে সেই ক্ষতি। বলা যাবে কিন্তু আক্রমণ করা যাবে না, বাই ফোর্স কাউকে অর্ডার দেওয়া যাবে না, কারণ পরীক্ষার হল। পরীক্ষার হলে সময় সবার জন্য সমান। প্রশ্নের উত্তর ভালো লেখো, আলাদা সাপোর্ট নাই, খারাপ লেখবা বাধা নাই, কারণ পরীক্ষার হলে বাধা দিলে পরীক্ষার হলের মান থাকে না, কিন্তু ফলাফলের বেলায় টের পেয়ে যাবে, প্রমাণ হবে কে পাশ করে পুরস্কার পেল, কে তিরস্কার পাবে। দুনিয়াতে চাইলে তুমি মাথার চুল কেটে ক্যাপ লাগাও, না হয় তুমি টুপি লাগাও, ক্যাপ লাগাও বাধা নাই, টুপি লাগাও নিষেধ নাই, দাড়ি রাখবা নিষেধ নাই, দাড়ি কেটে ফেলবা বাধা নাই, বুঝানো যাবে, কাউকে আক্রমণ করা যাবে না। মন চাইলে মসজিদে ঢুকো, নিষেধ করবে না। মন্দিরে যাও, বাধাও দিবে না। কেন? বলে পরীক্ষার হল, ভালোটাও করতে পারো, খারাপটাও করতে পারো, কিন্তু ফলাফলের বেলায় তাকায় দেখবা কে জান্নাতি কে জাহান্নামী। আল্লাহ হেদায়েত দান করুন। এই জন্যই তো উল্টা পাল্টা করে, সেও যেমন আরামে খায় আর ঘুমায়, যে সঠিকভাবে চলে সেও খায় আর ঘুমায়, কোনো পেরেশানি নাই। ফলাফল কিন্তু লেখা হইতেছে, কে ভালো কাজ করছে কে খারাপ করছে সব কিন্তু রেকর্ড হচ্ছে, রেকর্ড। হাসরের ময়দানে আল্লাহ সব সামনে পেশ করবেন। ওয়াউজিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। আল্লাহ তাআলা সব আমলনামা পেশ করবেন। গুনাহগারেরা তাকায় দেখবে কি জীবনে ওখানে করেছে, সব ছোট থেকে ছোট গুনাহ লেখা, বড় থেকে বড় সব আমল লেখা।
লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, ছোট বড় কোনোটা ছেড়ে দেওয়া হবে না। এবং এমন আমলনামা পেশ করবে যেখানে কোনো জুলুম করা হবে না। বড় কঠিন। পশুদের কোনো জান্নাত নাই, জাহান্নামও নাই। ভালো করে খেয়াল করেন, পশু, চার পাওয়ালা জানোয়ার, ওদের জান্নাত নাই। কথা বলেন, কি ঘুম আসতেছে? আমার তো জানা মতে বাঙালি সারা রাত ঘুমায় না, সময় পায় একটু নিরিবিলি ওই টাইমটা অন্তত মোবাইলের হকটা আদায় করবে। কিয়ামতের দিন একটা নিয়ে তো উঠতে হবে। মা বাবারটা পারে না, ছেলেরটা পারি না, মেয়েরটা পারি না, স্ত্রীরটা পারি না, অন্তত একটা তো বলতে পারবো আল্লাহ অন্তত মোবাইলেরটা হক আদায় করে আসছে। সারা রাত মোবাইলে শুধু জেনা করেছি, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। বাবাও মোবাইল চালায়, মা মোবাইল চালায়, মেয়ে মোবাইল চালায়, ছেলে মোবাইল চালায়। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। মিথ্যা বললে বল, আমি কানে ধরে তওবা করব। কে এগুলো চলে না? যেই পরিমাণ আকাম চলে ঘরে ঘরে, চেহারাটা তো বানর হওয়া দরকার ছিল। ঘুমের থেকে উঠে দেখবে তার চেহারা শুকরের মতো। হয় না কেন? রহমতের নবীর উম্মত হওয়ার বরকতে আল্লাহ করেন না। কিন্তু চিনলে না সে রসুলকে। যদি চিন্তা তাহলে গলায় ছুরি লাগাইতা, দাড়ির মধ্যে না। আল্লাহ হেদায়াতের দৌলত দান করেন। এরে যুবক ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো, জমিনের মধ্যে সত্যবাদী আল্লাহর প্রিয় গোলাম যারা, তাদের বন্ধু হয়ে থাকো। বলে কতক্ষণ? বলে তাদের রঙে রঙিন হইবা না যতক্ষণ। তাদের সাথে এমন ভাবে মিশে যাও, তাদের রঙে এমন ভাবে রং লাগাও যে এক রাস্তায় হাঁটবা, দুইজনে চিনা যাবে না পেছন থেকে কে আশরাফ আলী থানভী আর কে তার খলিফা আজিজুল হাসান। টুপিও এক, দাড়িও এক, পোশাকও এক, কে রুটিওয়ালা কে বাকি বিন্না, চিনা যাবে না। এমন মেলা মেলো যে তুমি জেনারেল লাইনের মানুষ না বড় হুজুর বুঝা যাবে না। তোমার ওই হুজুরের চেহারা, হুজুরের লেবাস, হুজুরের পাগড়ি তোমারটাও একই হয়ে যাবে। ঢাকা কলেজে যাও, কত যুবক ঢাকা কলেজে লেখাপড়া করে, মাথায় পাগড়ি, বড় বড় দাড়ি, বড় বড় জামা, এই অবস্থায় কলেজে যায়। যুবকরা বল মিথ্যা বলছি? মনে হয় মসজিদের বড় খতিব। কেউ ভাই কোন মসজিদের জুমা পড়াও? আমি আরবি ভালো করে পারি না। এই সূরাত কেন? আল্লাহ ওয়ালার রঙে রঙিন হয়ে গেছে। আল্লাহ কইছে রং লাগাও। এই অবস্থায় কলেজে যাও। হ্যাঁ, বলে কলেজের শিক্ষকেরা শিক্ষিকারা কিছু বলে না? বলে বলে। কি বলে? বলে আমার কলেজের সুনাম। শিক্ষিকারাও কয় হাজারো ছেলের মধ্যে একটা ছেলে নম্র, ভদ্র, শালীন। আচ্ছা, তোমার কলেজের ক্লাসের মধ্যে কি মেয়েরা নাই? বলে আছে। বলে সে মেয়েরা কি আড্ডাখানায় ডাকে না? বন্ধু বান্ধব সব একত্রে কয় ডাকে। তুমি তখন কি করো? আমি ইস্তেগফার করি। ফলাফল কি হয়? কয়েকটা মেয়েই আমার ক্লাসের পক্ষ হইয়া বলে, এই ও তো আল্লাহর লাইনে আছে, ওরে ডিস্টার্ব করিস না, আমরা চল। তাহলে ভালোভাবে চলতে চাইলে কলেজে থাইকা চলা যায় না? কি যুবক, তোমার মতো যুবক স্কুলে আছে, নামাজ পড়ে নাই? তুমি পারো না কেন বাবা বলো তো? তুমি জবাব না দিলে আমার জবাব নাও। তোমার কপাল পুরাটাই পুড়ে গেছে। তোমার কপালে কঠিন থেকে কঠিন বরদোয়া লাগছে, কারো অভিশাপ লাগছে। আর কি ওয়াজ করব? তোমার জীবনের পরিবর্তনের জন্য একটা ওয়াজই যথেষ্ট, যে আমার মতো যুবক ছেলে যদি স্কুলে পড়ে, নামাজ পড়ে, আমি পারি না কেন? আর কোনো ওয়াজের দরকার নেই। ও ব্যবসায়ী বাবারা, আপনার মতো ব্যবসায়ী কি নামাজি নাই? আপনি পারেন না কেন? আপনি নিজেকে বড় মনে করিয়েন না, আপনার কপাল পুড়েছে। এজন্য সারা দেশে বলি, যুবক বাবারা,
আমি বলি তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, জানি না আমার মতো বলনেওয়ালা কেউ আছে কিনা, নাই, চ্যালেঞ্জ। এইভাবে কেউ বলে না, বরং অনেক আলেম আমাকে এই কথা বলতে নিষেধ করে, কিন্তু আমি বলতেছি সাহস দিয়া, কঠিন ভাবে বলি, যুবক স্কুল কলেজ ছাড়িস না। কোন হুজুর এই কথা বলে? যুবক তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, দোয়া করে গেলাম, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসিএসপি হও, চেয়ারম্যান মেম্বার এমপি হও, কিন্তু ছোট একটা দাবি, তুমি বেয়াদব হইও না রে বাবা। কি হইও না? বলতে পারো হাফিজ ভাই ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বেয়াদব হব না, কথার ব্যাখ্যা কি? বেয়াদব হব না কথার ব্যাখ্যা হলো 3 জায়গায় বেয়াদবি করবা না, করলেই তোমার মরার আগে ধ্বংস শুরু, কসম আল্লাহ। 1 নাম্বার জায়গা মা বাবা। যদি মা বাবার সাথে বেয়াদবি করো, আর ওই মা বাবা যদি কষ্ট পেয়ে নিঃশ্বাস ছেড়ে দেয়, তোমার ধ্বংস শুরু হবে, আর এই ধ্বংস থেকে বাঁচার উপায় হবে না। দ্বিতীয় জায়গা হলো তোমার শিক্ষক। তৃতীয় জায়গা হলো তোমার উলামায়ে কেরাম, মুরব্বী। এই 3টা জায়গায় যদি তুমি বেয়াদবি করো, তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। আর এই 3 জায়গার দোয়া নিয়ে যদি সামনে আগাও, আল্লাহর কসম তুমি শুধু এই এলাকার ডাক্তার হবা না, পুরা দুনিয়া তোমাকে চিনে ফেলবে, তুমি একজন ভালো ডাক্তার। এটা আল্লাহ পারেন না? ডাক্তার জাকির নায়েকের কত সুনাম, কি হোমিওপ্যাথিক ডাক্তার। কে জানে তার মা কে, বাবা কে, কে জানে তার বাড়ি কেমন। তোমার মতো সারা যদি মোবাইলে গুনাহ করতেন, জীবনে এত দামি ডাক্তার জাকির নায়েক হতে পারতো না রে বাবা। জীবনটা নষ্ট করো কেন বাবা? তোমারে আল্লাহ কি রত্ন দিছেন, কি সম্পদ দিছেন, তুমি সে সম্পদ মেধা দিয়ে কাজ করবা। তোমার টাকা লাগবে না, কিচ্ছু লাগবে না, খালি মেধাটাকে লাইনে চালাও, গোটা দুনিয়ার সব টাকাওয়ালা তোমাকে খুঁজবে, কসম আল্লাহ। মেধাটাকে কাজে লাগাও, আদবওয়ালা ডাক্তার হও, গোটা দুনিয়া তোমার পেছনে ঘুরবে। আদবওয়ালা ইঞ্জিনিয়ার হও, গোটা দুনিয়া তোমাকে খুঁজবে। আমি মিথ্যা বলছি? আর মোবাইলে আকাম করো, দেখবা কিছুদিনের মধ্যে তুমি পাগল হয়ে রাস্তায় উলঙ্গ ঘুরবে, কেউ জিজ্ঞাসা করবে না। মা বাবার অভিশাপ, শিক্ষকের অভিশাপ, আলেম ওলামার অভিশাপ, ধ্বংস হয়ে যাবে তোমার জীবন মরার আগেই। হায়াতুল হায়াওয়ানের ভেতরে ঘটনা, উড়ন্ত পাখিদের মধ্যে যত প্রাণী, এদের মধ্যে সব থেকে বেশি হায়াত পায় একটা কাক। সব থেকে বেশি হায়াত কার? কাক চেনেন না? লাল না কালো? কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসালেশ। নিম তিতা, নিন্দা তিতা, আরো তিতা খ, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। চাকা গোল, পয়সা গোল, গোলালু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কাকের হায়াত অনেক বেশি, বলে কত? কমপক্ষে 1000 বছর। কয় হাজার? ওই কাক যখন বাচ্চা দেয়, বাচ্চাটা থাকে সাদা, শরীরে কোনো পশম থাকে না, সাদা। মা ভয় পায়, কাছে যায় না। কাকের ওই বাচ্চাটা বাসার মধ্যে একা থাকে, মা দূরে থাকে, কাছে যায় না, ভয়। বলে কতক্ষণ? বলে 3 দিন। ওই কাকের বাচ্চাটা মা থেকে আলাদা থাকে 3 দিন, মা যায় না ভয়ে। 3 দিন ওই বাচ্চাটারে কে খাওয়ায়? বাচ্চা কি খায়? বলে আল্লাহ হুকুম দেয়, ছোট ছোট একদল পোকা আছে, সাদা বড় পাতলা, ও ওই কাকের বাসার কাছে গিয়া খালি ঘুরে ঘুরে ঘুরে, আর ওই বাচ্চাটা হা করে ওর ভেতরে যায়। এভাবে 3 দিন পর্যন্ত ওই কাকের বাচ্চাটা পোকা খাইয়া
ওদিকে পেটও যখন ভরে, শরীরে একটু ভিটামিন আসে, পশম উঠে, কালো কালো পশম উঠে। 3 দিনের মধ্যে পুরা সাদা চামড়াটা কালো হওয়ার পর মা নিজে আসে, এবার বা নিজে দেয়। যেই আল্লাহ ওই কাকের খানা দেয়, আল্লাহ পাক আমাদের বড় আদর করে বানিয়েছেন, ওই আল্লাহ কেন আমাকে দিবেন না? তোমার আমার ইমান দুর্বল। ওর এই জমিনে এমন আল্লাহর গোলাম আছেন যাদের ইমান বড় পাওয়ারওয়ালা। চুলার কাছে গিয়া দেখে কি রান্না করবে, বাচ্চাদের খানা নাই, চোখের পানি ছেড়ে আসমানে হাত তুলে ডাক দিছে, আল্লাহ খানা দাও। সাথে সাথে তাকায় দেখে ভিন্ন প্রাণী আইসা তরকারি আর মশলা চুলার কাছে রেখে পাখি উড়ে গেছে। তুমি আমি চাইতে জানি না। বড় বড় সমুদ্র, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরে বড় বড় সমুদ্রের নীল তিমি আছে। কি তিমি? এক একটা নীল তিমির প্রতিদিনের খাদ্য তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়া? ওরা দামি না আমরা দামি? তা আমরা কুত্তার মতো তো পাগল কেন? গ্রামীণ ব্যাংকের পেছনে দৌড়াচ্ছেন কেন? হারাম খাওয়ার জন্য এত পাগল কেন? ওই আল্লাহর উপরে বিশ্বাস নাই। যদি আল্লাহ না দেয় তো দিবে কেমনে? আপনি ঘুষ খাইয়া, হারাম খাইয়া আল্লাহর ডাকলে ডাক তো কবুল হবে না। দিবে কিভাবে? আজকে হুজুরের কাছে দোয়া চান, হুজুর একটু দোয়া করেন। আপনার জবানকে পবিত্র করেন, আপনি যা চাইবেন সাথে সাথে তা পাইবেন। জমিন একটা পাহাড় আছে, বড় পাহাড়, কোহে কাফ। ওই পর্বতে প্রাণী আছে সি মর্গ। এক একটা সি মর্গের খাদ্য তালিকা প্রতিদিন 40টা মোটা তাজা হাতি। কে খাওয়ায়? ওরা দামি না আমরা দামি? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम मेरा सानत रिज़्क़ तू अज़ ला मकाम। এই সাউন্ড উল্টে গেল কেন ভাই? রিভার্বটা হালকা কমাও, ভলিউমটা আর একটু হালকা বাড়াও। দুই একটা কেচ্ছা কাহিনী বলি নাকি? কথা বল। হাফিজুর রহমান তো কেচ্ছা কাহিনীর বয়ান করে। এই সুনাম আছে না আমার নামে? কথা বল। কেচ্ছা কাহিনীর বয়ান করে হাফিজুর রহমান। শুনো, দুই একটা না বললে তো সুনাম ধরে রাখতে পারবো? শুনতে থাকো। আর এই কথাটাও পারলে লিখে রাখো, লিখে রাখো। ধাক্কা তো কম দিলা না রে বাবা, কিন্তু নিজেই পড়ে গেল। হাফিজুর রহমানকে ফেলতে পারলা না, আর কি করতে চাও? আল্লাহ হেদায়াত দান করুক। তবে লিখে রাখো। আর তোমার লাইনে কোন হুজুর পাইলে জিজ্ঞাসা যে হাফিজ ভাই এই বইলে গেছে দেখেন তো। পৃথিবীতে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। লিখে রাখবা। একটা ফাউল কথা বলার জন্য স্টেজে বসি নাই, আমার প্রত্যেকটা মিনিটের সময়ের দাম আছে। পৃথিবীর শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। পৃথিবীর শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর দ্বিতীয় কিতাবের নাম হাদিস। তোমার খবর আছে? ওলামায়ে কেরাম আছে দুই একজন স্টেজে, কই? ওলামায়ে কেরাম একটু সাধারণ মানুষকে জানায়া দেন।
আল্লাহর কোরআনে গরুর কেচ্ছা নাই? বলেন না কেন? কোরআনের ভেতরে সাপের কেচ্ছা, বাঘের কেচ্ছা, হাতির কেচ্ছা, পিপিলিকার কেচ্ছা, ব্যাঙের কেচ্ছা, মশার কেচ্ছা, মাছির কেচ্ছা। ওদের নামে তো আল্লাহ সূরা নাজিল করেছেন, সময় নেই বলার। যদি কপালে থাকে এই আয়াতের আলোচনা ঢুকলে আসবে দুই একটা, জানি না আয়াতে ঢুকতে পারবো কিনা, এখনো হাদিসের চারপাশে দৌড়াচ্ছি। এখন চালাক যারা, এরা আবার একটু ফাঁক দিয়া কলম ধরবে। হাফিজ ভাই, আমরা যেটা বুঝাইছি এটা হইল যে বাপ দাদার কেচ্ছা বলেন সেগুলো। ও তাই? আমরা বাপ দাদার কেচ্ছা বলি কি? কাসেম নানতবি, রশিদ আহমদ গঙ্গুহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। একটু আগে শুরুতেই একটা টাচ করছি, পটিয়ার মাদ্রাসার আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। আরে আমাগো এই সমস্ত বাপ দাদার কেচ্ছা বললে মানুষ বিড়ি টানে না, চোখে পানি আসে, দিল নরম হয়, বেনামাজি নামাজি হয়। তোমার সমস্যা কেন? তোমার কলবটা নষ্ট হয়ে গেছে, তোমার হৃদয়টা নাপাক হয়ে গেছে। আমরা তো সোনাবন্ধের গান গাই না, আমরা তো ওই আল্লাহওয়ালাদের কথা বলি যাদের কথা শুনলে মানুষের পশম দাঁড়িয়ে যায়, হৃদয়ে কম্পন শুরু হয়, গুনাহ ছাড়তে ভালো লাগে, নেক করতে ভালো লাগে, এমন কথা বলি। তাজকিরাতুল আউলিয়া নামের একটা কিতাব আছে, ওখানে একটা ঘটনা লেখা আছে। পর্দার আড়ালের মা বোনেরা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, ভালো করে বুঝেন। পশুদের জন্য জান্নাত নাই? কথা বলেন না কেন? এই আপনারা উঠা বসা করেন কেন? মোনাজাতটা দিয়ে দিলে তো কপাল শেষ। আর জীবনে আসবো আর বয়ান শুনবেন, ভাগ্যের বিষয়। এ যারা ওয়াজ আনছে খোঁজ নাও, কত দৌড়াইছে খালি একটু এখানে আনার জন্য। গুলি নাই। এই যে ওসমান হাদি বেউস, দেহ এক জায়গায়, মাথার খুলি আর এক জায়গায়, ডাক্তারেরা খুলে রাখছে, কোনো খবর নেই। বলে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। চিন্তা করতে পারো যুবকেরা, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা যদি বলে, কতবার দুঃখ অন্তরে। এমন একটা দেশে জন্ম নিলাম যে কুত্তা মারলে বিচারের জন্য পাগল, মালিক মামলা দেয়, মানুষ মরলে বিচার নেই। কে জানি শুনছি বলছে বিচ্ছিন্ন ঘটনা, এটা একটা কথা? আল্লাহ হেদায়েত দান করুন। যুবকরা তোমরা ঘুমাইও না, ঘুমাইও না। জীবনের বিজয়ের পতাকা উড্ডীনের জন্য যুবকের ভূমিকা অপরিহার্য। যুবকরা গর্জে উঠতে হবে, কোন ব্যক্তির জন্য না, ইসলামের জন্য, দেশের জন্য, মানবতার জন্য গর্জে উঠতে হবে। বাংলাদেশ না, গোটা পৃথিবীর কোন শক্তি নাই যুবকদের, ছাত্রদের আন্দোলন আর প্রতিবাদের সামনে দাঁড়াবে। তবে ব্যক্তির গোলাম হয় না, আল্লাহর গোলাম হও, ইসলামকে নিয়ে সামনে আগাও। মরে যাবে, ইতিহাসের পৃষ্ঠায় তুমি অমর হয়ে থাকবে। আল্লাহ হেদায়েত দান করুন। পশুরা জান্নাত নাই কি নাই, জাহান্নামও নাই, কিন্তু একটা গরু জান্নাতে যাবে, নবী বলেন একটা কুকুর জান্নাতে যাবে। পশুদের জান্নাত নাই, জাহান্নামও নাই, তো কুকুর কেন জান্নাতে যাবে? নবীজি বলেন কুকুর জান্নাতে যাবে। তাহলে কত কপালওয়ালা কুকুর, আর আমি কত কপাল ভরা মানুষ যাবে জাহান্নামে যেতে হবে। কুত্তা জান্নাতে যায় আর আমি আশরাফুল মখলুক জাহান্নামে যাইতেছি, কত কপাল খারাপ আমার। জুতা কিনতে গেছে, মনের নিয়ত ভালো না,
চিন্তা করছে ঈদের আগের রাত্রে টাকা দেবো অর্ধেক, বাকিটা পরে দেবো, মানে নাই। বাংলাদেশ না, ওয়াদা করবে, টাটকা ওয়াদা, ভিতরে অন্তর খারাপ। গিয়া কই চামড়ার জুতা মার। কয় জোড়া? এক জোড়া। টাকা কিন্তু আজকে সব দেওয়া হবে না, কালকে চানের ঈদের রাত। দোকানে লেখা ঈদের রাইতে কেউ বাকি দেয়, কি করার? নাও করা যায় না। কর্মচারীর চোখে বাড়ি মারছে, দেখ জনমের মতো দিয়ে দে। 2 জোতা প্যাকেট করে এমন ভাবে আটকাই দিছে, শান্তি দেখলেই। টাকা অর্ধেক দিয়ে দৌড়। পরের দিন একেবারে দাড়ি মোষ্ট সব সাইজ করে এবার রেডি হয়েছে, বিদেশি জায়নামাজ বগলের তলে, বিদেশি সেন্ট মারছে। উম্মা সেন্ট মারতে গিয়া মশার সেই স্প্রে মাইরে ফেলাইছে। টাইম নেই তো, বেউস, হজরও করে না ঈদের দিক, উঠা তাড়াতাড়ি মোস কাইটা দাড়ি কাইটা স্প্রে মাইরা দৌড়। জোতা খুলতে যেয়ে দেখে 2 জোতার একটা নাম্বার 6 আর একটা 9। মাথা গরম হয়ে গেছে, এমন কারবার কেন? ওই নগদ টাকাটার নাম্বার ঠিক আছে, বাকিটার নাম্বার ঠিক নেই। যেমন কর্ম। জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সফরে রওনা করেছেন। দেজালা নদীর কিনারায় বিশাল বড় নদী, নদী পার হবেন, কোনো বাহন নাই। রবের শরণাপন্ন হলেন, হে রব আমাকে বাহনের ব্যবস্থা করে দেন। হঠাৎ করে একটা নৌকা এসে হাজির হয়ে গেল। বাহনে উঠলেন, মাঝখানে যাওয়ার পর বলে সবাই ভাড়া দেও, মালিকের কাছে কোনো টাকা নেই। কোথায় পাবে টাকা? হুজুর বলেন নাই। সুযোগে সদ্ব্যবহার বলে একটা কথা আছে, সুযোগে, এই কথাটা ভুল। সুযোগে সৎ ব্যবহার না, সুযোগে অসৎ ব্যবহার। সুযোগে অসৎ ব্যবহার। হুজুরের এমনি দেখতে পারে না, সুযোগ যখন পাইছে একটু অসৎ ব্যবহার করলো। তুমি টাকা নাই, উঠছো কেন? বাংলাদেশে এত ঝামেলা কেন বাবা? শুরুতেই বলছিলাম, মাদ্রাসা, মসজিদ, তাবলিগ, পীর মুরিদের অভাব নাই। বয়ান আর বয়ান, এক এক থানায় প্রতিদিন বয়ান চলে, বক্তারা হাজার হাজার মানুষ বয়ান শুনে। এরপর এত ঝামেলা কেন আমার দেশে? একমাত্র কারণ আলেমদের সাথে বেয়াদবির ফলাফল। ভাইরা আমার, আমার দেশে যারা প্রথিত যশা আলেম, এদের ভক্ত কি আমাদের দেশে নাই? আমি ওমরায় ছিলাম, হজে গত বছর সাইদি সাহেব ইন্তেকাল করেছেন। ভক্তরা পরে দেখেছি এই এতটা পাগলের মতো কান্না করে লাশের কাছে গিয়ে তার মুখে চুমু খেয়েছে। দেখেন নাই? তার মানেও জাহান্নামে গেছে, তাই তো? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, চরমনায়ের সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি, ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি, মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল হালিম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বাইতুল মুকাররমের খতিব ওবায়দুল হক রাহমাতুল্লাহ আলাইহি, এদের নামে কত প্রশংসার সেমিনার হয় না? হয় না? তার মানে ওরা সব জাহান্নামী? কি বুঝাতে চাও? ওই চট্টগ্রামের একটা ভাষা আমি শুনছি, ভালো লাগে, ওটা বলি মাঝে মাঝে। নিজের বেলায় কুরু কুরু, অন্যের বেলায় মকরু। তোমার নিজের একজন আলেম, তার দোষের অভাব নাই, তাকে মাথায় নিয়ে নাচি, সেমিনার করি, সিম্পোজিয়াম করি, কত আর্টিকেল লেখি, ফেসবুক গরম করে ফেলি,
আমার পিসাব বড় দামি, বড় বুজুর্গ, এতে সমস্যা নাই। আমি অতীতের একজন আল্লাহওয়ালা আবু হানিফার কথা বলি, মালিকের কথা বলি, ইমাম বুখারীর ঘটনা বলি, এটার উপরে তোমার ইশকাল কেন, কলম কেন? আমি তো আমার স্বার্থে বলি না, আমি তো উম্মতকে জান্নাতমুখী বানাবার জন্য বলি। এখানে তো আমার ব্যক্তি কোনো স্বার্থ নাই। ওই যে শুরুতে একটা টাচ করছি না, কপাল যদি খারাপ হয়, আমি হাফিজুর রহমানকে রসুলের বয়ানেও কপাল খুলে না। কে সে বেঈমান? কি নাম জানেন না? একটু আগে না বলছিলেন, গর্ব সুরাত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজেমাস উদেরাগর বুনা বশদ হি জামাস। ধৈর্য হারাচ্ছেন, সামনে আগাবার একটু। ভাই তুমি এই মনিটরের সাউন্ডটা একটু উঠাও তো, সামান্য। অনেক বকা দিল আলেমকে, শেষ পর্যন্ত ঘটনা বলবো না, সামনে গেলেন। টাকার ব্যবস্থা কুদরতি ভাবে হয়ে গেছে। ওপারে উঠে দেখেন রাস্তার মাঝে একটা যুবক শুয়ে শুয়ে কান্না করে। আল্লাহর ওলি তাকায় দেখলেন হঠাৎ একটা কাক রুটির একটা টুকরা এসে যুবকের মুখে দিয়ে চলে গেল। কিছুক্ষণ পর ওই পাখিটা আবার আসছে, ওর মুখে আবার পানি দিছে, চলে গেল। মালিক ইবনে দিনার গিয়ে বলে, যুবক তুমি এখানে অসুস্থ, কান্না করো, কারণটা কি? বলে 7 দিন হয়েছে। 7 দিন। কারণ কি বলো? বলে বাইতুল্লাহর হজে সফরে রওনা হয়েছিলাম, কাফেলার লোক হারায় ফেলেছি, এখানে আমি বড় অসহায়, কোথায় যাব? পথ হারিয়ে কান্না করতে করতে আল্লাহর কাছে কান্না করেছি, পেটের ক্ষুধা নিবারণ হয় না, মালিক খানার আয়োজন করো। দয়াময় রব্বুল আলামিন এতদিন কান্নার পরে একটু ধৈর্যের পরীক্ষা নিয়া পাখির মাধ্যমে আমার রিজিকের ব্যবস্থা করেছেন। আল্লাহ কি আসমান থেকে ডাইরেক্ট আইয়া মুখে খানা দিবে? এই কোন নিয়ম আছে নাকি? আল্লাহ কাছে আসবে, আর সেই আল্লাহর তাজাল্লি সহ্য করা যাবে? মুসা নবী তো পারে নাই, আল্লাহকে দেখতে চাইছে তুর পর্বতে। আল্লাহ কার নূরের তাজাল্লি ছাড়বো, পারবা? সহ্য করলে আমাকে দেখতে পারবে। মশাই গিয়া সুলাইমান নবীর কাছে বিচার দেয় বাতাসের বিরুদ্ধে, যে ওর জ্বালায় কোথাও থাকতে পারি না। সুলাইমান নবী বলে, এক চেটিয়া বিচার হবে না, আসামি আর বাদী এক জায়গায় আনতে হবে। দাঁড়াও, আমি বাতাসরে ডাকি, অভিযোগ দিছ, জিজ্ঞেস করতে হবে না। বাতাস আসতে আছে, আসতে আছে। মশা চুপচাপ বসা। হঠাৎ বাতাস যখন কাছাকাছি আসছে, শো শো আওয়াজ। মশা এখানে, নবী কি এর আওয়াজ? তোমার অভিযোগ যুক্ত সেই আসামি বাতাস, ওর ভয় ঢুকে গেছে, কারণ ওই বিচার চাই না, আগে কুত্তা ফিরে দৌড়। মশাকে আমার বিচার লাগবে, যেই বাতাসের ভয় পাই সেইটা আবার হেন দরকার নেই আমার, আমি আগে জীবন বাঁচাই। আল্লাহ তাআলা মাধ্যমে কাজ করেন। দুনিয়াটা ওয়াসাইলের মধ্যে চলবে, লা বিল ফাজাইল। ওয়াসাইলের মাধ্যমে দুনিয়া চলে। তো বলতেছিলাম, আমার রব ওই যুবকের যদি পাখির মাধ্যমে রিজিক দিতে পারেন, আমাকে আল্লাহ কেন দিবেন না? আল্লাহ বলেন, আমার কাছে চাও। দুনিয়াওয়ালারা চাইলে বেজার হয়, কারণ সব ফকির, আমি আল্লাহ ধনী। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। আমি আল্লাহ ধনী, সবাই ফকির।
আর আমি আল্লাহ এমন ধনী যে আমি প্রশংসিত ধনী, দুনিয়াওয়ালারা বদনামওয়ালা ধনী। বড় কঠিন হালাত। আল্লাহ পাক বলেন, যার সাথে মহারসুল বলেন, যার সাথে ভালোবাসা থাকবে তার সাথে তোমার হাসর হবে। এবার আপনাকে কেউ জোর করবে না তুমি অমুকের সাথে চলো, বুঝাইতে পারবে দুনিয়াটা পরীক্ষার হল, তো বুঝানো যাবে এটা এইরকম করো, এরকম করো। বুঝানোর দায়িত্ব। নামাজ পড়লে এই লাভ, না পড়লেই ক্ষতি। রোজা রাখলেই লাভ, না রাখলেই ক্ষতি। দাড়ি রাখলেই লাভ, না রাখলেই ক্ষতি। হালাল খাইলেই লাভ, হারাম খাইলে সেই ক্ষতি। বলা যাবে কিন্তু আক্রমণ করা যাবে না, বাই ফোর্স কাউকে অর্ডার দেওয়া যাবে না। কারণ পরীক্ষার হল, পরীক্ষার হলে সময় সবার জন্য সমান। প্রশ্নের উত্তর ভালো লেখো, আলাদা সাপোর্ট নাই। খারাপ লেখবা, বাধা নাই। কারণ পরীক্ষার হলে বাধা দিলে পরীক্ষার হলের মান থাকে না, কিন্তু ফলাফলের বেলায় টের পেয়ে যাবে, প্রমাণ হবে কে পাশ করে পুরস্কার পেল, কে তিরস্কার পাবে। দুনিয়াতে চাইলে তুমি মাথার চুল কেটে ক্যাপ লাগাও, না হয় তুমি টুপি লাগাও। ক্যাপ লাগাও, বাধা নাই। টুপি লাগাও, নিষেধ নাই। দাড়ি রাখবা, নিষেধ নাই। দাড়ি কেটে ফেলবা, বাধা নাই। বুঝানো যাবে, কাউকে আক্রমণ করা যাবে না। মন চাইলে মসজিদে ঢুকো, নিষেধ করবে না। মন্দিরে যাও, বাধাও দিবে না। কেন? বলে পরীক্ষার হল, ভালোটাও করতে পারো, খারাপটাও করতে পারো, কিন্তু ফলাফলের বেলায় তাকায় দেখবা কে জান্নাতি, কে জাহান্নামী। আল্লাহ হেদায়েত দান করুন। এই জন্যই তো উল্টা পাল্টা করে। সেও যেমন আরামে খায় আর ঘুমায়, যে সঠিকভাবে চলে সেও খায় আর ঘুমায়, কোনো পেরেশানি নাই। ফলাফল কিন্তু লেখা হইতেছে, কে ভালো কাজ করছে, কে খারাপ করছে, সব কিন্তু রেকর্ড হচ্ছে, রেকর্ড। হাসরের ময়দানে আল্লাহ সব সামনে পেশ করবেন। ওয়াউজিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। আল্লাহ তাআলা সব আমলনামা পেশ করবেন। গুনাহগারেরা তাকায় দেখবে কি জীবনে ওখানে করেছে, সব ছোট থেকে ছোট গুনাহ লেখা, বড় থেকে বড় সব আমল লেখা। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা, ছোট বড় কোনোটা ছেড়ে দেওয়া হবে না। এবং এমন আমলনামা পেশ করবে যেখানে কোনো জুলুম করা হবে না। বড় কঠিন। পশুদের কোনো জান্নাতও নাই, জাহান্নামও নাই। ভালো করে খেয়াল করেন, পশু, চার পাওয়ালা জানোয়ার, ওদের জান্নাতও নাই। কথা বলেন, কি ঘুমাসতেছে? আমার তো জানা মতে বাঙালি সারা রাত ঘুমায় না, সময় পায় একটু নিরিবিলি ওই টাইমটা অন্তত মোবাইলের হকটা আদায় করবে। কিয়ামতের দিন একটা নিয়ে তো উঠতে হবে। মা বাবারটা পারে না, ছেলেরটা পারি না, মেয়েরটা পারি না, স্ত্রীরটা পারি না, অন্তত একটা তো বলতে পারবো আল্লাহ অন্তত মোবাইলেরটা হক আদায় করে আসছে। সারা রাত মোবাইলে শুধু জেনা করেছি, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। বাবাও মোবাইল চালায়, মা মোবাইল চালায়, মেয়ে মোবাইল চালায়, ছেলে মোবাইল চালায়। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। মিথ্যা বললে বল, আমি কানে ধরে তওবা করব। এগুলো চলে না। যেই পরিমাণ আকাম চলে ঘরে ঘরে, চেহারাটা তো বানর হওয়া দরকার ছিল। ঘুমের থেকে উঠে দেখবে তার চেহারা শুকরের মতো। হয় না কেন? রহমতের নবীর উম্মত হওয়ার বরকতে আল্লাহ করেন না। কিন্তু চিনলে না সে রসুলকে। যদি চিন্তা তাহলে গলায় ছুরি লাগাইতা, দাড়ির মধ্যে না। আল্লাহ হেদায়াতের দৌলত দান করেন। এরে যুবক, আল্লাহর ওলিদের সংস্পর্শে থাকো। আল্লাহর প্রিয় বান্দা যারা তাকওয়ার মানদণ্ডে চলে, এদের নেক নজর লাগাও।
এটাকেই বলে সৎ সঙ্গে স্বর্গবাস। বাকিটা কি? অসৎ সঙ্গে সর্বনাশ। একটু আগে কিন্তু বলেছিলাম, ভুলে গেছো? কুকুর কেন জান্নাতে যাবে জানো? জান্নাতে গেলেও কোনো লাভ নাই, না গেলেও ক্ষতি নাই, তবে যাবে কেন এবং কোন কুকুর যাবে? কোন কপালওয়ালা কুকুর? বলে কোরআনের মধ্যে ঘটনা আছে, ওই কুকুর 7টা যুবক, আল্লাহর পেয়ারা বান্দা, ঈমান আমল বাঁচাবার জন্য হিজরতের পথে কোন এক পাহাড়ের গর্তে আশ্রয় নিয়েছে। আল্লাহর ওলি, সূরা কাহাফে আছে। এরা নবী না, সাহাবী না, কি? খালি এতটুকু বলা যাবে এরা আল্লাহ ওয়ালা, ওলিয়ে কামেল। সূরা কাহাফের ঘটনা। ওই যুবকের ছোঁয়া লাগছে ওই কুকুরের। এই ভালোর ছোঁয়া লাগায় এত দাম হয়েছে। রহমতের নবী বলেন এই কুকুরটা হাসরের ময়দানে জান্নাতে যাবে। নাউজুবিল্লাহ। ঘুম আসতেছে? কুকুর জান্নাতে গেলে লাভ নাই, কিন্তু আল্লাহ বুঝাতে চান যে একটা কুকুর পশু ভালোর সংস্পর্শে থাকার কারণে কুকুর যদি এত দামি হয়, তুমি আশরাফুল মাখলুক, তুমি যদি একজন আল্লাহর প্রিয় গোলামের সাথে সম্পর্ক রাখো, তুমি তো আরো দামি হবে। আমি দামের দরকার নাই তো কি হবা? আমি পশুর চেয়েও খারাপ হব। প্রমাণ কি? বলে ভোটের আগের রাত্রে আমি 500 টাকায় বিক্রি হব। কথা, তুমি পশু না, পশুর চেয়েও খারাপ। একটা খাসি কিনলে 20,000 লাগে, একটা গরু কিনলে 1 লক্ষ লাগে। আশরাফুল মাখলুক এটি এত পশুর থেকে খারাপ, 500 টাকায় বিক্রি হয়। কি যুবক বাবার, আমি মিথ্যা বলছি? ওরে টাকায় তো পশু বিক্রি হয়, মানুষ বিক্রি হতে পারে না। আর তসবিহ গুনে কবে আসবে সেই বরকতের রাত, এবং সেই বরকতের টাইম তাহাজ্জুদের সময়। ওই বরকতি হাদিয়া না নিলে তো আমার জীবন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ হেদায়েত দান করুন। টাকায় পশু বিক্রি হয়, মানুষ বিক্রি হতে পারে? এরপর আমি বলি, যেটি বেলাজা বেহায় আছে না, ওই পায়খানা খাবাই। তাহলে আমার একটা দাবি, তুমি যেহেতু মানুষ, অন্তত সূরাতে তো মানুষ, ভিতরটা কুত্তর থেকে খারাপ হোক, সূরাতে যেহেতু মানুষ, অন্তত আমগো মানুষের দামটা রাখো। বলো যে ভাই, আমারও যদি তুমি কিনতে চাও, অন্তত খাসি আর গরুর থেকে 1-1.5 লাখ বেশি দিতে হবে। কারণ আমি এত পশুর দামে বিক্রি হতে পারি না। আমি যেহেতু মানুষ, মানুষ বলে আমাকে মানুষ, অতএব আমার কিনতে হলে 5 লাখ লাগবে। তো তুই বোঝা যাবে যে না, একটু ব্যবধান আছে পশুর মধ্যে আর তুমি মানুষের মধ্যে। এক বড় লোক আইসা বসছে তার সুন্দর দস্তারখানে, কর্মচারী একটা। খেয়াল করতেছেন নাকি না ছেড়ে দিব? বড় লোক বসা, আর ওই কর্মচারী সে আইসা একেবারে সামনে বসে পড়ছে। কর্মচারীরা সামনে বসানো অনেক দূরে থাকে না, এখন আর ইগোতে লাগছে। বড় লোককে, বেয়াদব, তোর মধ্যে আর গাধার মধ্যে ব্যবধান কি? কর্মচারী কয় 1 বিঘা। কয় বিঘা? 1 বিঘা তো আধা হাত। তোর ভিতরে আর গাধার ভিতরে ব্যবধান কি? আধা হাত 1 বিঘা। আর ওই বলদ তো আর বুঝে নাই। ও কর্মচারী তো বুঝাইছে তুমি এক গাধা, তোমার মধ্যে আর আমার ব্যবধান হইল বসতে গিয়া আধা হাত বা 1 বিঘা। রাগ করিয়েন না বাবা, শুরুতেই বলছি আমিও জান্নাতে যেতে চাই, আপনাদেরও নিতে চাই। রাগ করেন কেন? আমি আপনাকে আপন বানাতে চাই। কেন গুনার পেছনে দৌড়াবো? আমাদের কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, রিজিকের অভাব, সম্মানের অভাব, এগুলো তো সব আল্লাহর হাতে। মানুষের পিছনে যেই পরিমাণ দৌড়ান, অর্ধেক আমার মাওলাকে ভোর রাত্রে ডাক দেন, সব পেয়ে যাবেন। মানুষের পিছনে যেই পরিমাণ দৌড়াইতেছেন কিছু সম্মান পাওয়ার জন্য, কিছু খানা পাওয়ার জন্য, এর অর্ধেক সময় আমার আল্লাহকে দেন, কাজে লাগবে। অতিও গভীর হয় রজনী যখন,
নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ও আমার বাবারা মায়েরা, ও আল্লাহ, জীবনে তো কম গুনাহ করি নাই, দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, গুনাহ করেছি। আজকে থেকে তওবা করলাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه